লালি খাইতে দিচ্ছে না, তাও খাইতে যাচ্ছে। দেখো দেখো কি করে, কি অবস্থা। দুইজনে মিলে খাওয়া শুরু করছে ভাগ বেটা করে। লালিও কিছু বলতেছে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকটাই ভালো আছো। তো সকাল সকাল চলে আসছি গোয়াল ঘরে, আর এখন আমাদের চঞ্চলা দুধ দোয়ানো হবে। এদিকে বর আজকে দুধ দোয়াবে, কারণ আমাদের গোয়ালা মশাই, আমাদের খুবই স্পেশাল গোয়ালা মশাই আজকে আসেননি, আর বলেও যায়নি। এদিকে গোয়ালা আসা থাকতে থাকতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। এদিকে বর কিন্তু রেগে গেছে। আর কি করে, এখন দেখি দুদিন পর পরই গোয়ালা নাটক শুরু করেছে। মানে আজকে আসে তো কালকে আসে না, কি কাণ্ড বলো তো। বিকালে এমনিতে বর দোয়ায় অনেক কষ্ট করেই। তো যাই হোক, রাগটাকে কন্ট্রোল করে বর বেশ ভালোভাবেই শান্ত মনে দুধ দোয়াচ্ছে। কিন্তু এদিকে আমাদের রাজাবাবু আর সুন্দরী কি শুরু করেছে তোমরা একবার দেখো। এদিকে কিন্তু আমাদের লালি রাজি হচ্ছে না, তবুও সমানে সুন্দরী আর আমাদের রাজা ওর দুধ খেতে যাচ্ছে। মানে একটা বার ধরে ও টানছে, একটা বার ধরে ও টানছে। বেচারা কিন্তু ছটপট করছে, তা সত্ত্বেও ওর আর মানা কি কেউ শোনে? দুটাই হলো পাগল। এর আর এদিকে চঞ্চলা যেহেতু দুধ দোয়াচ্ছে, আর আমরা চঞ্চলার যে বাচ্চাটাকে, সেটাকে তো ওই খাম্বার সাথে বাঁধছি যাতে ও ধীরে সুস্থে ওখানেই থাকে। কারণ সামনে যদি ধরে থাকি ও খুব ছটপট করে, তখন ওর মাও দুধ দেওয়াতে দেয় না। আর এদিকে দেখো দুইজনে মিলে কি শুরু করছে। লালি কিন্তু প্রথম প্রথম প্রচণ্ডই ছটপট করছিল, কিন্তু তারপর দেখছে না এরা দুইজনই তো আর মানছে না। শেষমেশ চুপচাপ দাঁড়িয়ে আছে। আর এদিকে রাজাও দুধ খাচ্ছে, আর এদিকে আমাদের সুন্দরীও দুধ খাচ্ছে। আর আমাদের লালি কিন্তু দুধ দোয়ানো হয়ে গেছে। বরের দিকে আগে লালিরই দুধ দোয়াইছে, তারপর আমাদের চঞ্চলা দুধ দোয়াইতে আসে। কিন্তু রাজা তো আর মানছে না। ও দেখছে যেহেতু এদিকে সুন্দরী দুধ খাচ্ছে, তার মানে ওকেও এখন দুধ খেতে হবে। এদিকে ওকে বেঁধে রাখছি, ব্যাস দেখো কি শুরু করছে দুজনে মিলে। বেচারা লালির হয়েছে জ্বালা। এই সময় এখন বর ফটাফট চঞ্চলার দুধ দোয়ায়, তারপরে লালিকে নিয়ে যাবে মাঠে। সেই জন্যে ওই সুযোগে এরা দুজন কি করা শুরু করছে দেখো, কোনো মানে হয়? বেচারা ও ছটপট করতে কতই বা ছটপট করবে। এদিকে তো সুন্দরী খাচ্ছে ভালো কথা, এদিকে রাজাও টান্স লাগাচ্ছে। আর রাজা যদি একবার দুধ খাওয়া শুরু করে, ও আর এদিক ওদিক না করে টানতে টানতে দুধ খাইয়েই ফেলে। কালকে বিকেলেই তো আমাদের রাজা প্রায় সব দুধই খেয়ে ফেলেছে, আর আমরা দুয়াতে পারিনি। তাই দেখো, তারপরে শেষমেশ ও চান্স ছেড়ে দিল। আর এদিকে আমাদের সুন্দরী তখন ওর মার দুধ খেলো। আর এদিকে বড় আস্তে সুস্তে দোয়াচ্ছে বেশ ভালোই। সত্যি রাজা যে মাঝে মাঝে এক একটা কাণ্ড করে না। কখনো লালির দুধ খেতে চায়, কখনো এদিকে আমাদের শান্তির দুধ খেতে চায়। একদিন তো সুন্দরীর দুধ খেতে গেছে, কি বলবো আর। তো দেখো শেষমেশ বর দুধ দোয়ালো। বর কিন্তু অনেকটা দুধ রাজার জন্য রেখে দেয়, তারপরে দোয়ায়। ও বলে না, বাচ্চাদের খাওয়াটা দরকার, ও খুব একটা দোয়ায় না। তো যাই হোক, তারপরে বরে দুধ দোয়ানো হয়ে গেল। তারপরে দুধ আমি রেখে আসলাম রান্নাঘরে। তারপরে দুইজনকে, রাজাকে আর সুন্দরকে, বাইরে নিয়ে আসলাম। এদিকে কিন্তু এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, রাজা কিন্তু একা একদমই দানা খায় না। কিন্তু এদিকে যদি সুন্দরীর সাথে দানা দিই, ও কিন্তু মানে হয় না, জেলেস ফিল করে যে ও খাচ্ছে তাহলে আমিও খাবো। তখন কি করে বলো তো, কম্পিটিশনে খায়। এই জন্য আমরা কখনো যদি রাজাকে দানা দিই, তাহলে সুন্দরীর সাথেই দিই। দুইজনের কিন্তু মারপিটও করে, মিলও আছে, আবার একসাথে খায়। মানে হিংসে করে খায়, কিন্তু খায়। যাই হোক, এখন 1.5 মাসের উপরে বয়স হয়ে গেল আমাদের রাজার, কিন্তু ঠিক মতন দানা খড় কিছুই খেতে চায় না। এর আগের দিন তো দেখেছিলে, মাঠে নিয়ে গেছি আমাদের রাজাকে। মাঠে না নিয়ে গেলেও তো হয় না, একটু দৌড়াদৌড়ি করে না, এত আলসি শরীরের মধ্যে। আর আমাদের সুন্দরী ছোটোবেলা থেকে কত দৌড়াদৌড়ি করে, আজকেও অনেক দৌড়াদৌড়ি করেছে। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, দোকান যাচ্ছিলাম। তখন আর ওকে তো গোটা পাড়া ঘুরে বেড়ালো। তো যাই হোক, এদিকে আমাদের লালিকে মাঠে নিয়ে যাচ্ছে মা। লালি এখন মাঠেই থাকবে। আর এদিকে আমাদের সুন্দরী তাকাচ্ছে, কি ব্যাপার, আমার মাকে নিয়ে গেল, আমাকে নিয়ে গেল না কেন? দাদা টেনশন করিস না, তুইও মাঠে যাবি। তো দেখো এখানে 1 শালিক মশাই এসে দাঁড়িয়ে আছে। আমি কিন্তু 1 শালিক 2 শালিক মানি না, আগে মানতাম, এখন আর মানি না। তো চলো বন্ধুরা, টাটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ঠিক আছে।